আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের মুখী কচুর আচার। আচারটা এত বেশি লোভনীয় হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। আচারটা আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। অনেকেই কিন্তু চুলকানোর ভয়ে এই মুখী কচুগুলো খেতে চায় না, তো তাদের জন্য আজকের ভিডিওতে আমি টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করে আচার তৈরি করলে মুখী কচুতে আর চুলকাবে না। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণে মুখী কচু নিয়েছি। একটি নাইফ দিয়ে আমি মুখী কচুর উপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে মুখী কচুর গায়ে কোনো রকমের ময়লা না থাকে। পরিষ্কার করা হয়ে গেলে এখন আবারও পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে কিন্তু মুখী কচুতে আর চুলকাবে না। এখন এভাবে ভিজিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। এর ফাঁকে আচার বানানোর জন্য একটি মশলা তৈরি করে নেবে। ওই জন্য নিয়েছি 2 টিস্পুন পাঁচফোড়ন, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন মৌরি, শুকনো মরিচ আর হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ। এখন এই মশলাগুলো আমি শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নিচ্ছি। চুলার একদম লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ভেজে নিব। এরপর এগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ভিনেগার দিয়ে আমি যে কচুর মুখিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন চলে যাচ্ছে আচার বানানোর মূল প্রসেসে। এজন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ সরিষার তেল, দারচিনি, এলাচ ও শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। আর এই কচুরমুখীগুলোকে এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচ রাখবো মিডিয়ামের থেকে কম। যখন হালকা করে কচুরমুখীগুলো ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, হাফ চামচ লবণ, দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন এই সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কচুরমুখীগুলো তেলে ভেজে নেওয়ার কারণে কিন্তু কচুরমুখীগুলো আর গলে যাবে না। এখন এভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে দিচ্ছি। যখন কচুরমুখীগুলো 50% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি ঢাকনাতে একটু নেড়ে দিব। আর এর ভিতর যে মশলাটা আমি আগে থেকে আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব লেবু। আমি এখানে একটি লেবু গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লেবুর এভাবে কেটে নেওয়া ছাড়া লেবুর রস ব্যবহার করতে পারেন, বা এই লেবুর পরিবর্তে এখানে আপনারা তেঁতুলের রস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ চামচ বিট লবণ। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচ একদম লো করে দিব, যাতে কচুরমুখীগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। কচুরমুখীগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আবারও ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট এখন ঢাকনা দিয়ে রান্না করে নিলে কিন্তু আমার আচারটা একদম তৈরি হয়ে যাবে। কচুরমুখীর আচার কিন্তু অলমোস্ট ডান। এখন এটাকে আমি এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন আচারে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে, আর টেস্ট তো বলে বোঝানো যাবে না। ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তো আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। এরকম সিম্পল রেসিপি পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।